খেয়ে দেখ, টেস্ট করে দেখ কেমন হয়েছে। ভাই কেটে দিয়ে দেখ কেমন হয়েছে। ও ভাইকে আলাদা। ভালো হয়েছে সোনু? সোনু ভালো হয়েছে? না খেয়ে বলছি হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল একটা টিফিন নিয়ে বসে গেছি। বাচ্চাদের আর বড়দের দুজনেরই ভালো লাগবে এমনই একটা টিফিন। তা এখানে দেখো কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কা আর একটা গোটা আলুর ছোকলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আর এখানে ভালো করে ঘষে নিয়েছি। তা তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো মিক্সিতে। তা আমি হলো আলুটা ঘষে নিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতো ময়দা আর টমেটো কুচি আর দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে কড়াইতে ভালো করে সাদা তেল দিয়ে অল্প অল্প করে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। এরকম করে ভাজলে পরে কি হয় বলো তো, বাচ্চাদেরকে একটু সস দিয়ে দেবে, তারা তো খেতে খুবই পছন্দ করবে আর হলো বড়রাও খেতে খুব পছন্দ করবে। তা চলো, বাচ্চাদেরগুলো রেডি হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটা আমি দিইনি আগে, যেহেতু বাচ্চাদের খাবারটা আগে রেডি করছি, ওদের আগে দেব তারপরে আমরা খাবো। ওদের দেখো পরোটাটা ভাজা পুরো রেডি হয়ে গেছে আর একটু সস দিয়ে রেডি করে দিয়ে দেবো। আর নিয়ে চলো আগে ওদেরকে দেওয়া যাক, তারপরে নয় পরে আমাদেরটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজবো। এর মধ্যে ডিম দিলে খেতে ভালো লাগে, বাট যেহেতু আমি আলু ঘষে দিয়েছি এই পরোটাটা খেতে একটু অন্যরকমই টেস্ট লাগে, তাই জন্যেই আমি দিয়েছি আলু, কাঁচা আলু। তা ডিম দিলে ডিমের ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যেত, তাই জন্য আমি কাঁচা আলুটা দিয়ে ভেজেছি। তারপরে আমাদের কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিলাম, নিয়ে এবারে এক এক করে ভেজে নেব। আর ভাজার সময় তেলটা একটু বেশি করে দেব আর পরোটার মতো লাল লাল করে দুপিঠ ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। একটুখানি হালকা হালকা করে, হালকা তেল বা হালকা করে ভাজলে খেতে ভালো লাগবে না, যেহেতু আলু দিয়েছি। কড়া তেল, বেশি তেল আর কড়া করে ভাজলে কী হবে, পরোটার মতো খেতে লাগবে। তা সকালবেলা এরকম ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন হয়েছে জানাতে ভুলবে না। পাশে থাকো, সাথে থাকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আশা করি এই জল টিফিনটা তোমাদের সবারই ভালো লাগবে। সকালে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো।